الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد এমন দয়াল নবীর দেখা কোথায় গেলে পাবো যে ওই মদিনার বাবুর দেশে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বিশ্বভুবনে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে শুধুই যে মানুষ কেবল বেহুশ মানিল না তার আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া خصاله صلوا عليه وآله بقدر نبي مصطفى روس कहते से सुबह शम्या उम्मती
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि पेलाम न पेलाम मोदर नबी के जय नबी के पेले पाबो मोदर अल्लाह के बरबरुला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसरत जमिया फसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहुर दरबारे लाख कोटि शुक्रिया যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দিবসে এই মাসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি আল্লাহ পাক আমাদেরকে যে তৌফিক দান করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করছি সকলেই আমরা উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি শতকোটিবার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মহান মাবুদ আল্লাহ রাসূলকে ধুলির ধরা থেকে সাত আকাশ পেরিয়ে আকাশ বাতাস ঝাঁপিয়ে তিনি তাকে তার স্বীয় কুদরতের জন্য এই মাসে তার বন্ধুকে জমিন থেকে সশরীরে আসমানে তুলে দিয়েছেন এই মাসে মেরাজ ঘটিয়েছেন মেরাজ ঘটিয়ে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের উন্নতির সোপানা এবং নবুয়তের উন্নতি দান করেছেন এবং এই মাসে যদি মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মেরাজের খাতিরে দোয়া বা কবুল দোয়া বা মুনাজাতকে আল্লাহ কবুল বা মঞ্জুর করে নেয় সকলে বলে আমিন। তো আজকে এই মাসে আমরা যে হায়াত পেয়েছি এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? আজকে আমি সর্বত্রে স্মরণ করছি আমার প্রিয় একজন কলিগ যে ইমাম সাহেব মোহাম্মদ ইয়াকুব আলী কারি, তিনি এই আব্দুল্লাহর বাড়ি মসজিদের ইমাম থেকে গত জুমায় নামাজ পড়িয়েছেন। আজকে সে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এখন মৃত্যু যে আমাদের হবে এটা কিন্তু অটোমেটিক, আমরা মৃত্যু হয়ে যাবো। বেঁচে আছি এটাই আশ্চর্য। শ্বাস ছেড়ে দিয়েছি, আবার নিতে পারবো কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। অতএব মৃত্যুর জন্য যখন চেয়েছি, এই সুযোগ যখন পেয়েছি, তখন কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমরা কি জানি যে আল্লাহর দিন সব সমান? তা নয়, আল্লাহর দিন সব সমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দিন এক একটা মর্যাদা দান করেছে। দিন যদি সব সমান হতো তাহলে আজকে শুক্রবারের নামাজ শনিবার পড়লে হতো না? হবে? তা হবে না। সময় যদি এখন আছে, দিনক্ষণ এগুলি মানতে হবে। দেখবেন যে অসুস্থতার সাথেও একটা আবহাওয়ার সাথে জড়িত আছে, মানুষের মানব দেহের সাথে। দেখবেন অনেকের যাদের পাও ফলে, যোগা আসলে তখন পাও ফলে যায়, আবার যোগা যখন চলে যায় তখন পাও টানে যায়, এরকম আছে না? শরীর ফুলে। তাহলে বুঝতে হবে আবহাওয়ার সাথে, সময়ের সাথে, ঘরের সাথে, দিনের সাথে মানুষের সব সম্পৃক্ত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে শুক্রবারকে মর্যাদা করেছে। আবার দিন তো সব আল্লাহর কাছে সমান, কিন্তু এর যে মর্যাদা আছে না, সময় কি সব সমান? আপনি যদি জোহরের নামাজ ফজরের সময় পড়েন তা কি হবে? কারণ সময় তো সব আল্লাহ। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন সময় মতো, এবং আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে। রমজান মাসের রোজা রেখে যদি এই মাসে রাখি তাহলে কি হবে?
হবে না। তাহলে এই জন্য এই সময়টি যে পেয়েছি, এই রজব মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন মেহেরবানি করে, ঠিক কিনা? আজকে সেই আমাদের সেই বডি 40-50 বছর ধরে মসজিদে 40 বছর ধরে ইমামতি করতো, এখান থেকে যেত যখন বিভিন্ন রকম রহস্য কথা বলতো, আসছে কবরের বাসিন্দা, আপনি আমি ওটার উপরে বেঁচে আছি, এটা কার কুদরত? আল্লাহ রাব্বুল আলামিন যারে যখন মনে করবে আল্লাহ তখন তাকে ডাক দেবে। কোন সময় দেবে, কোন সময় যাবে, কেউ পৃথিবীর মানুষ কি বলতে পারে? কেউ বলতে পারবে না। আপনার আমার হায়াত কোন পর্যন্ত কেউ বলতে পারবে না। অতএব যখন যে সময়টা সন্মুখ উপস্থিত হয়, ওই সময়টা আমরা কখনো তুচ্ছ করব না এবং হেলায় ছেড়ে দেব না, হেলাখুলায় ছেড়ে দেব না। ওই সময়টির সাথে সাথে কি করতে হবে? যে ওই সময়টি আপনার সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে হবে। তো বন্ধুর মেরাজের খাতিরে এই মাসে দোয়া কবুল করে না এবং এই মাসে ইবাদতের জন্য ইবাদত নামক যে ইবাদত নামক যে আপনার পুঁজি, এটা কিন্তু এই মাসে বীজ রোপণ করতে হয়। শাবান এই রজব মাসে যদি বীজ রোপণ করে, রমজান মাসে সে ফসল গ্রহণ করতে পারবে। এজন্য আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি করে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বন্ধুকে আকাশ থেকে 7 আকাশ পেরিয়ে আকাশ বাতাস ঝাঁপিয়ে তার স্বীয় কুদরতের জন্য মেরাজ পর্যন্ত নিয়েছে। এই মেরাজ কি অস্বীকার করা যাবে? পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এই জন্য পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিধায় কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, সুবহান শব্দ ব্যবহার করেছে। তৎকালীন যুগেরা কিন্তু অস্বীকার করছিল, করেন নাই? করছে। আবু জাহেল আল্লাহর রাসূল ইশার নামাজ পড়ে আবার ফজরের পরে যখন বয়ান দিচ্ছে আমার মেরাজ হয়েছে, সাহাবীরা মেরাজের ঘটনা সব শুনতেছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ পর্যন্ত তুমি পাগল হয়ে গেল? তুমি কি পাগল হলা? ইশার নামাজ পড়লা, আবার ফজরের পরে বলতেছে মেরাজ হয়েছে, তাও আবার 27 বছর কাটেছে। এটা তো পাগল ছাড়া কেউ বলে না। শেষ পর্যন্ত তুমি কি পাগল হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, আমার সাহিবুকুম বিমাজনুন, তোমাদের মতো, তোমাদের সাথে আমার বন্ধু কিন্তু তোমাদের মতো পাগল নয়। জোরে জোরে কবি সুবহানাল্লাহ। কে জবাব দিলেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন। আচ্ছা, তাহলে আবু জাহেল কিন্তু প্রশ্ন করে বসলো যে আচ্ছা তুমি এই মিথ্যা কথা বলো না? আল্লাহ নবী ডেকে বলেন, চাচাজি আপনি কি জানেন না আমাকে শৈশবকাল থেকে, ওই ছোটবেলা থেকে, শিশুকাল থেকে আমাকে এই মক্কা মদিনার সব লোকেরা আমাকে একটা উপাধি বা খেতাব দিয়েছে, সেটা হলো আল আমিন, আমি বিশ্বাসী এবং সত্যবাদী। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনি কি জানেন না যে আমাকে একটা খেতাব দিয়েছে, উপাধি দিয়েছে যে আমি আল আমিন, কখনো মিথ্যা কথা বলি না। চাচাজি আপনি কি জানেন না ছোটবেলা থেকে আমি যখন সত্যবাদী নবী হইয়া, নবী নবুয়তি পাইয়া আমি কি মিথ্যা কথা বলতে পারি? এটা কি আপনার বিশ্বাস আছে? আবু জাহেল থেকে বলেন, ভাতিজা মুহাম্মদ রে, একথা তো এই মক্কা মদিনা সব শ্রেণীর লোকেরা জানে তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমি বলবো যে তোমার মেরাজ হয়েছে। আল্লাহ নবীকে বলে, চাচাজি কি প্রশ্ন করবেন বলেন। আল্লাহ নবীর কাছে আবু জাহেল প্রশ্ন করলো, ও মুহাম্মদ রে, বলো তো এখান থেকে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে? জি হ্যাঁ। নাম? চাচাজি আমি গিয়েছিলাম। বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি? এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার মেরাজকে সত্য বলে মেনে নিতে পারি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলতে পারবেন? পারবেন। কেন? আল্লাহ পাক জানাই দেবেন। এই কথা যখন বললেন, সাহাবীদের সম্মুখে এই কথা যখন বললেন, আল্লাহ নবী তখন চাচাজিকে লক্ষ্য করে বলেন, চাচাজি ফিরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন, এরপরে আমি বলবো আপনি একটু দাঁড়ান। তখন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহকে ডাকে বলে, মাবুদ গো
তুমি তো মেরাজ করাইছো, এই দুনিয়ার দ্বারা থেকে আসমান পর্যন্ত তুমি সফর করাইছো। এখন আমার চাচা আবু জাহেল প্রশ্ন করে বলছে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা, এটা তো আমার সাবজেক্ট ছিল না, ওনার কথা হতো ছিল না, আমি তো গুনি নাই, কিন্তু প্রশ্ন করে বলছে, লোক সমাজে প্রশ্ন করেছে, জবাব যদি না দিতে পারি আমি লজ্জিত হয়ে যাব। তুমি যদি চাও তাহলে লজ্জিত করো, আর না চাও যদি তাহলে বলে দাও বাইতুল মুকাদ্দাসের কটা জানালা কটা সিঁড়ি, তাই গুনে গুনে শুনে আমি চাচাজিকে শোনায়া দেই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিতাবে আছে আল্লাহ নবী সিজদায় থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন হুয়া হুরুম জিবরাইলকে বলল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কানে কানে যেয়ে বলে দাও, আর যদি আবু জাহেল দেখতে চায় তাহলে আল্লাহ সহায় আছে, আর গোটা বাইতুল মুকাদ্দাসকে ধরে নিয়ে তুমি জানিয়ে ওই আমার বন্ধু চোখের সম্মুখে ধরো, আর এক সান ঘুরাও, আমার বন্ধু যেন দেখে দেখে নিজ চোখে গুনে গুনে যেন আবু জাহেলের প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। কথাটা কি একটুখানি কথা? বাইতুল মুকাদ্দাস ধরে জিবরাইল নিয়ে আসছে, কার সাথে? রাসূলের সম্মুখে নিয়ে আসছে। বাইতুল মুকাদ্দাসটা তুলে দিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীকে বলে, নবী আপনি মাথা তুলেন, নবী সম্মুখের দিক তাকান, আপনার চোখের সম্মুখে বাইতুল মুকাদ্দাস ধরে দিলাম। আল্লাহ নবী চোখ করে সিজদা থেকে উঠে দেখতেছে বাইতুল মুকাদ্দাস রাসূলের সম্মুখে। এবার আল্লাহ নবী এক সাইড ঘুরায়, জিবরাইল এক সাইড ঘুরায় আর গুনতেছে জানালার সংখ্যা, আর এক সাইড ঘুরায় দরজার সংখ্যা, আর এক সাইড ঘুরাচ্ছে জানালার সংখ্যা বলে দিচ্ছে। এবারে গুনে গুনে যখন বলে দিলে আগে দিয়ে বলতেছে, আবু জাহেল আমি বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট কি সঠিক দিলাম না ভুল দিলাম? আবু জাহেলের মুখটা মলিন হয়ে গেছে, বাক শক্তি রুদ্ধ হয়ে গেল, চক্ষু ধ্যান নিচের দিকে চলে আসলো। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট তো ঠিক আছে, জানলাও তো ঠিক আছে, দরজাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার যে মেরাজ হয়েছে তুমি যে আল্লাহর পয়গম্বর এটা মানি না। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। এটা নসিবে থাকতে হয়, মানি না। আল্লাহ নবীকে বললেন, আপনি মানেন না গো চাচাজি, কিন্তু আমার মেরাজ হয়েছে। এবার চিন্তা করলেন আবু জাহেল, চিন্তা করলেন আমার একটা বুদ্ধি আটাতে হয়, একটা কিছু হট্টগোল সৃষ্টি করতে যাই, আবু বকরের কাছে যাই। আবু বকরের বাড়ির দিকে চলছে, পথিমধ্যে আবু বকরের সঙ্গে যখন দেখা হয়, ডেকে বলে, আবু বকর আপনি কি শুনছেন নি? কিছু না তো কিছু শুনি নাই, শেষ পর্যন্ত আপনার সেই নবী কি কথা বলতেছে, শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। আপনার নবী বলতেছে, গতকাল ইশার নামাজ পড়েছেন, তার পিছনে হা পড়েছি, ফজরের নামাজের বাদে কি বলতেছে শুনছে, যে মেরাজ হয়েছে, তাও একদিন নয়, 2 দিন নয়, 27 বছর কাটিয়ে দিয়েছে। এই কথাগুলি বলতেছে, কারণ সেই কথা কি আল্লাহ রাসূল সত্যি বলতেছে? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতেছি না। দেখেন যে সাহাবীদেরকে নিয়ে এখন নিয়ে আপনার অনুসারীদেরকে এই কথা বলতেছে। আবু বকর ডেকে বলেন, আবু জাহেল আমার নবী যদি বলে থাকে যে মেরাজ হয়েছে, সাদ্দাকতা আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর রাসূল যদি বলে থাকে তাহলে কখনো তা মিথ্যা হতে পারে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। চাইছিল আবু বকর একটা হট্টগোল লাগাবে, আবু বকরের সাথে একটা হট্টগোল লাগাবে, যে এরকম যদি বলা হয় তাহলে আবু বকর তো বিগড়ে যাবে, এই মনে করেছিল। কিন্তু আবু জাহেল কিন্তু তা কি করেছে? আল্লাহর নবী হাঁটি হাঁটি পা করে বিশ্ব নবীর দরবারে যাচ্ছে। আল্লাহর নবীও চিন্তা করলেন যে তিনিও যাচ্ছে আবু বকরের কাছে, কার কাছে? মেরাজের কাহিনী সত্য বললে প্রথম কথাটা। এবার আবু বকরের বাড়িতে গিয়ে পথিমধ্যে এক জায়গায় দেখা হলো, সেখানে বলতেছে, আবু বকর আমার মেরাজ হয়েছে গত রজনীতে। এই কথা যখন বলল,
আল্লাহ নবী যখন বললেন আবু বকর রে আমার মেরাজ হয়েছে, আবু বকর তখন চিৎকার দিয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ্দাক্তা, আপনি যা বললেন আর সম্মুখে বলছেন সব সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে বলে আবু বকর, ও আমার আবু বকর রে তুমি কিচ্ছু প্রশ্ন করলে না, গতকালকে সার নামাজ পড়েছো, আমি এখন তোমাকে বলতেছি মেরাজ হয়েছে, কোনো কথা জিজ্ঞাসা করলে না, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে গেলেন, কোনো প্রশ্ন করলে না, কোনো জবাব দিলে না, কোনো প্রশ্ন পত্র জিজ্ঞাসা করলে না, তুমি মেরাজকে সত্য বলে মেনে নিলে। আবু বকর দেখবেন ইয়া রাসূলুল্লাহ, ওই ছোটবেলা থেকে মক্কা মদিনার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েগুলি আপনাকে একটা খেতাব দিয়েছে, কাফের মুশরিকরা আপনাকে খেতাব দিয়েছে আল আমিন, আপনি একজন সত্যবাদী। আপনি কাফের মুশরিকরা যেইখানে আপনাকে আল আমিন উপাধি দিতে পারে, আমি জলিলুল কদর সাহাবী হইয়া কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এবং বলবেন সব সত্য। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমি জলিলুল কদর সাহাবী আবার জিজ্ঞেস করব যে কিভাবে হলো। আল্লাহ নবী ডেকে বলে আবু বকর, কোনো প্রশ্নপত্র ছাড়া, জিজ্ঞাসাবাদ ছাড়া তুমি আমার মেরাজকে সত্য বলে মেনে নিতে পারলে। ও আবু বকর, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ তোমার নামের পিছনে আমি সিদ্দিক উপাধি বসায়া দিলাম। কি কর, এই আবু বকর বিশ্বাস করলো আর আবু জাহেল অবিশ্বাস করলো। এর মধ্যে একটা ইহুদি এসে বলছিল, যেরকম বাজার করে যাচ্ছে, মাছ টাছ কিনে নিয়ে ইহুদি যাচ্ছে, তবে মসজিদে নববীর পাশে একটু দাঁড়াইয়া শুনতেছে, মেরাজের কথা বলতেছে, কাহিনী বর্ণনা করে করে সাহাবীরা চাতক পাখির মতো বসে বসে তারা অধীর মস্তিষ্কে শুনতেছে। তখন সাহাবী ওই একটা কাফের, সে কি করলে, এক ইহুদি সে ব্যাকটেরিয়া ওই কথা শুনে তখন কথা আর ভালো না, গতকালকে মেরাজ হয়েছে, গতকালকে ঈশার নামাজ পড়েছে, আমাদের সঙ্গে সাথে ছিল, সে মেরাজে গেছে, আবার 27 বছর কেটেছে, এই সমস্ত কথা বলতেছে, মানুষকে বাউতাবাজি করতেছে। জোরে জোরে কান্না উঠে। এই কথা যখন বললেন, আল্লাহর কথাটা পছন্দ হলো না। মেরাজ করাইছে কি আল্লাহ, কথাটা তার পছন্দ হয় না। বাড়িতে গিয়ে বিবির কাছে দিল, ওই বাজারের ব্যাগ দিয়া বলতেছে, বিবি আমি একটু গোসল করতে আসি। কিতাবে আসছে, তারিখ প্রমাণ করেছে, কি কিসাসুল আম্বিয়ার ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। ওখানে গিয়ে যখন নদীতে নামলো ডুব দিয়ে গোসল করার জন্য, লুঙ্গিটা ঘাটের উপরে দেখে যখন ডুব দিয়ে উঠে যাইতেছে, সে একদম 18 বছরের সুন্দরী সারসী যুবতী হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুন্দরী একটা নারী হয়ে গেছে, সুন্দর চেহারা, তার গা গতরের দিকে, চেহারার দিকে তাকিয়ে দেখতেছে একজন রূপসী সারসী একটা মহিলা হয়ে গেল। একথা আমি কার কাছে বলবো? পুরুষ যুগ দিয়ে ওটা মহিলা হয়ে গেছে। আল্লাহ সম্ভব না? সম্ভব না। আল্লাহর কাছে সবকিছু সম্ভব। এখন চিন্তা করলে আমি কি করব, কোথায় যাব, এমন অবস্থায় সওদাগররা যাচ্ছিল, ব্যবসায়ীরা পাল তুলে নৌকা যখন যাচ্ছিল, দেখতেছে সুন্দরী রমণী সারসী তাপসী একটি মহিলা, তাকে তুলে নিলেন অর্ধরঙ্গানী, তুলে নিয়ে তাকে সব কাপড় চুপড় দিয়ে বললেন তোমাকে বিবাহ করবো। সওদাগরের সর্দার তাকে বিবাহ করলো। বিবাহ করার পরে সেখানে সংসার করতেছে। এ কথা যদি সর্দারকে বলে, কি বিশ্বাস করবে যে আমি পুরুষ ছিলাম এখন মহিলা হয়েছে? বিশ্বাস করার কথা। আমি যদি যা গলা কাটাইয়া বলি, তা কেউ বিশ্বাস করবে? কিন্তু ঘটনাটা ঘটাইছে কে? আল্লাহ। এখন এই সংসার করতেছে, সংসার আদি করতে করতে 18 বছর পর্যন্ত করছে। কয় বছর? 18 বছর পর্যন্ত সংসার করছে। 3টা ছেলে মেয়ের মা হয়েছে। 3টা ছেলে মেয়ের মা হওয়ার পরে আরেকদিন কৌতূহল জাগলো, মনে ইচ্ছা জাগলো, মনে সদিচ্ছা হলো যে আর একটু আমি যাই, একটু নদীর ঘাটে বহুদিন ধরে গোসল করে একটু গোসল করি। 18 বছর পরে নদীর ঘাটে গিয়ে যখন গোসল করতে নামলেন, নদীর পানিতে যখন ডুব দিলেন, আবার উঠে দেখতেছে, ডুব দিয়ে উঠে দেখতেছে পূর্বের মতো আমি একজন পুরুষ হয়ে গিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উঠে দেখতেছে যে এই লঙ্গিটা ভাঁজ করে ঘাটের উপরে রাখছিল, সেটাও সেই ভাঁজ রয়েছে। আস্তে করে লঙ্গিটা পাল্টাইল।
পাল্টায় চিন্তা করেন বিবি তো মনে হয় নাই, মানুষের তো বিবাহ হয়েছে, বাড়িঘর তো পরিবর্তন হয়ে যাবে। তো যাইতে আসছে, যাইতে কিছু রাস্তাঘাট সবই তো ঠিক আছে, আমার ঘর বাড়িও ঠিক আছে, বিবি কোথায় যাই দেখতেছে মাছ করতেছে, ওই যে বাজার করে আসলো সেই মাছ করতেছে। এইবার আপনি আমাকে ধরলো না, বিবিকে বললো বিবি তুমি এখনো মাছ করতেছো? কেন প্রতিদিন আপনি লেট করে যান, আপনি গেলে যাবে আসলেন এত তাড়াতাড়ি বসে করলেন? কি বলতেছে আমার বুঝে আসে না। আমি 18 বছর হয়ে গেল, আমি বিবাহ শাদী হইলো, আমার 3টে ছেলে মেয়ের মা হলাম, আর তুমি সবে মাত্র গেল। এই কথা যদি বলে কোন লোক, বলেন তারে কবে না জেনে যাচ্ছে, মাথায় জিনিস হয়েছে। বিবি রান্নাঘর থেকে লাফ দিয়ে বাইরে পরে বলতেছে পাবলিক গো, কে কোথায় আছো? আমার স্বামীকে ভূতে ধরেছে। যে আমার স্বামীকে ভূতে ধরেছে, সবে মাত্র গেল আর আসলো, এর ভিতরে কাটাই গেল কত বছর? আচ্ছা, এটা যদি ইহুদির প্রসঙ্গে করতে পারে, আল্লাহ কি 27 বছর তার বন্ধুকে রাখতে পারে না? ইহুদি বিবিকে দেখালো, বিবি রে আর বলিস না, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মেরাজকে অস্বীকার করেছি, এজন্য আল্লাহ আমাকে দেখাইছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে, নবীর দরবারে গিয়ে দেখে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল এখনো সেই সাহাবীদেরকে নিয়ে মেরাজের বর্ণনা কাহিনী শোনাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি একটা ইহুদির প্রসঙ্গ করতে পারে, আপনার আমার নবী জাগের যারা খেতা যার উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে, তার জন্য আল্লাহ করতে পারেন কিনা? ইহুদি যে দেখতেছে আল্লাহর নবী এখনো সাহাবীদেরকে নিয়ে মেরাজের বর্ণনা ঘটনাগুলো বর্ণনা করে শোনাচ্ছে। এবার এক সাইড থেকে ইহুদি ডাক ছুড়ে দিল, নবী গো, ও নবী আমি বুঝতে পারি না, ও নবী আপনার মেরাজ সত্য, আপনি মুহূর্ত কারো মাত্র বিলম্ব আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহর রাসূল যে উন্নতি, আপনার এই মেরাজ, এই মেরাজের কাহিনী শুনে অনেকের ঈমান মজবুত হয়ে যাবে, ঠিক কি না? ঈমান মজবুত মেরাজ এত বড় একটি মুজিজা, যে মুজিজা আল্লাহর রাসূলের বক্তৃতা সর্বলক্ষ, যে আপনার 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরের যত মুজিজা ছিল একাত্র করে এক পাল্লায় দেওয়া হলে মেরাজের মুজিজার সামনে তার টিকবে না, ঠিক কি না? যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ সশরীরে লিরুরিয়াহু মিন আয়াতিনা নিদর্শন সমূহ দেখিয়েছেন, ঠিক কি না? তো এইভাবে মিরাজ করে উন্নতি দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব দেখিয়ে আল্লাহ রাসূল চোখে দেখিয়ে মানুষের সম্মুখে এটা প্রচার করেছে, মানুষকে বয়ান করে শোনাচ্ছে। তাহলে আল্লাহ রাসূলের মেরাজের মাস এটা হচ্ছে বীজ রোপণের মাস। আমরা এই মাসে বেশি বেশি, আমাদের সর্বোপরি কথা হলো যে ইবাদত বেশি বেশি করব, ঠিক কিনা? আমাদের সম্বল কিন্তু ইবাদত ছাড়া আর কিছু না, আমাদের ইবাদত ছাড়া আর সম্বল কিছু থাকবে না। যেই দিন আপনার আমার ডাক এসে যাবে কি যে শোক সংবাদ অমুক দুনিয়ায় বেঁচে নাই, সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ইবাদত সেটুকুই থেকে যাবে। এজন্য আমরা বেশি বেশি করে ইবাদতের জন্য প্রতিযোগিতা করব, যাতে বেশি করতে পারি, 2 রাকাত নামাজ বেশি করতে পারি, কয়েকবার তাসবিহ বেশি বেশি করতে পারি, বেশি বেশি আমরা তাসবিহ তাহলিল করতে পারি। আপনি নামাজের পরে, প্রতিটা নামাজের ওয়াক্তে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা জানি না, এই আয়াতুল কুরসি যদি আপনি পড়তে পারেন, তাহলে প্রতিটা নামাজের, ফরজ নামাজের পরে যদি মুনাজাতের আগে আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তি মরে না, যাই জান্নাতে যাচ্ছে না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। এই আমলটা আমরা করতে পারবো না? ঠিক আছে, এই শেখার জন্য যে জানেন না সে শিখবেন, এবং যার মুখস্থ নাই মুখস্থ করবেন। এই সব দুনিয়ার সব মুখস্থ করতে পারি, এই আয়াতুল কুরসি মুখস্থ করতে পারি না।
সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি দিনে করেন, ওই ব্যক্তি যদি দিনে ইন্তেকাল করে, সকালে পরে সারা দিনের ভিতরে ইন্তেকাল করে যে জান্নাতি, যদি সন্ধ্যার পরে পরে যে জান্নাতি, এরকম কত আমল রয়েছে। আমরা হুয়াল্লাহুল্লাযী এই তিনটা আয়াত, এটা যদি ফজরের পরে পরে ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার জন্য মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকবে, আবার মাগরিবের পরে পড়বেন সকাল পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এই দোয়াগুলি কেন আমরা শিখি না? আমরা শিখি কি গান বাজনা কিভাবে কি করা যায়, এইগুলি আমরা দুনিয়াবি শিখি, আমার পরকালের জন্য আমরা করি না। তো আসুন, এই মাস যখন পেয়েছি, আল্লাহ আপনাকে আমাকে হায়াতে যখন দান করেছে, আমরা বেশি বেশি এই মাসে ইবাদত করব। করতে পারবো না? একটু বেশি বাড়ায় দিতে হয়, ইবাদতের চাবিকাঠি একটু ভলিউম বাড়ায় দিতে হয়। অর্থাৎ যা করেছি আমরা একটা আমল বেশি করবো এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, মাফ আমাদের চেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই মাসে যথাযথ মর্যাদার সাথে আমরা যত আমল বেশি বেশি করতে পারি, আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।